হ্যালো বন্ধুরা, আজকে আমি পটল আর আলু দিয়ে কাতল মাছ রান্না করে দেখাবো। দেখুন, এখানে মোটা মোটা 4টে কাতলা মাছের পিস নিয়েছি, আলু কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, পেঁয়াজ, 4-5টে কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা, টমেটো। মাছের মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেল মাছে হলুদ নুন। এখন মশলার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা এবং টমেটো পেস্ট করে নেব। 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। যে যেমন ঝাল খান তেমন দেবেন। এদিকে কড়াইতে সরষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজার পরে পটলগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নেব। এবারে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো একটু সাইড করে ফোড়নে দেব কালো জিরে। কালো জিরাকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে পেস্ট করা মশলাটা দিয়ে দেব। এখানে আছে আন্দাজ মতো হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন। খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। মেলানো হয়ে গেছে, পটলগুলো সাথে দিয়ে দেব। আলুর সাথে পটলকেও কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধও চলে গিয়েছে। আগের থেকে গরম জল করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আবার ভালোভাবে মিলিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলো। আবার মিলিয়ে নেব, কিছুক্ষণ ফুটিয়ে নেব। সবশেষে ধনেপাতা দিয়ে দিলাম। আবার মিলিয়ে নিচ্ছি ধনেপাতা। মেলানো হয়ে গেল, এখন নামিয়ে নেব। দেখুন, নামিয়ে নিলাম। প্লিজ বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আগামী দিনে আপনাদের জন্য আরও নতুন কোনো রেসিপি নিয়ে আসব। আপনারা আমাকে সাপোর্ট করুন এবং আমার পাশে থাকুন। সব শেষে ঢাকা দিয়ে দিলাম, তাহলে ধনেপাতার গন্ধটা ঝোলের সাথে খুব ভালোভাবে মিশে যাবে।